নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দেখছিলাম শাকিন শাড়িশুড়ি নাটক। আমরা কিন্তু 36 থেকে 41 এপিসোডটা, এই এপিসোডটা একটু বড়। আজকে কিন্তু সেই এপিসোডের কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর আপনারা আগের দিনের এপিসোডে দেখেছেন গোলাম কিন্তু লাস্ট গোলামের ব্যবহারটা কিন্তু হঠাৎ চেঞ্জ হয়ে চেঞ্জ গেল। হয়ে গেল। এবার আজকে কি করবে গোলাম? কিন্তু কালকে এর সম্পর্কে জেনে গেছে যে মন্ডলের মেয়েকে কিন্তু সে আর তার আর হাতের মুঠোয় নেই। এখন সেটা কিন্তু রোশনের ভাগিদার হয়ে গেছে। তো এইটা শোনার পরে এখন সে কি ব্যবহার করবে সেটাই দেখার। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট করবো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার এসছে পেমানো। ওকে মা এসেছিল। তোমার দেখতেছে আসলে লজ্জা শরম নাই কবি। কথাটা ভুল কইলা সীতা দেবী। নতুন নাম দিলে মনে কর কবি মানুষ এই কামটা তো ভালোই পারবে। নতুন তো না, তোমাকে তো আমি প্রথম দিনই সীতা নামটা দিছি, তুমি মনে কয় ভুলে গেছো। তোমার কথা মানলাম, তা এত রাতে আবার কিসের জন্য এখানে আইছো? তোমার বোনের কথা মনে নাই? সব কথাই মনে আছে, সীতা উদ্ধারের কথাটাও মনে আছে। ওসব বুদ্ধের পালা লেখা বাদ দিয়ে পারলে সীতার পাতাল প্রবেশ লেখার ব্যবস্থা করো যাও। সীতা উদ্ধার না হলে সীতার পাতাল প্রবেশ লেখবো কেপা করে? তাহলে তো রামায়ণই মিথ্যা হয়ে যায়। হয়েছে, এত রাতে এখানে খাড়ায় রামায়ণ লেখার দরকার নাই। ব্যাগপত্র কাঁধে ঝুলেন না কে? চলে যাচ্ছ? ভালোই করিস। তোমার বোন টের পাওয়ার আগে এখান থেকে বিদায় হয়ে যাও। একা চলে যাওয়ার জন্য তো আসি নাই সীতা দেবী, আমি সীতা উদ্ধার করার জন্য আছি। নিজের মনের সাথে অনেক বোঝাপড়া করে আমি সিদ্ধান্ত নিছি, তুমি আমার সাথে চলো সীতা দেবী। রবি কই? গোলাম আছে। ও গুলাম, এত রাইতে কোন থেকে আসলু? ওই একটু বালুচর গেছিলাম। বালুচর? ও কিন্তু শহর আমি জানে। গুরুদা কেউ জানলাম না, তুই হঠাৎ করে বালুচর যাচ্ছিস, ব্যাপারটা কি? আর আমি তো কামে যাইনি যে তোরা জানবো। বালুচরে একজন বড় শিল্পী আছে, নাম শিল্পী জহুরুল ভাই, তার সঙ্গে দেখা করবে গেছিলাম। তার কাছে তোর হঠাৎ করে কি কাম বাজলো? ওই মনের মধ্যে একটু গান শেখার ইচ্ছে হয়েছে। মিথ্যে কথা তো বানায় ভালোই কষ্টে গোলাম। সত্যি করে কত বিষে খালি গিয়েছিল না তুই? এই আমি যেখানেই যাই তোকে হিসেব দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, আমার পিছনে সিআইডি গিরি করার জন্য আন্ধারে খাড়ায় রেছু, তাই না? এত মুখে জোর করিস রে গোলাম। তুই যে বেশি খালি মন্ডলের বাড়ি থেকে ফিরতেছু, এটা কথিত তোর ভয় করতেছে? এই তোরা কি ভাবিস আমি তোকে ভয় পাচ্ছি? হয়, আমি বিশেখালী মন্ডলে বাড়ি গিয়েছিলাম তো কি হবি? এই এত বাহাদুরি করে কথা করছিস কি জন্য রে? এই আর মানুষের বিরুদ্ধে যদি 2 নম্বরই করিস তাহলে ফল কিন্তু ভালো হবে না, কই দিচ্ছি। তোর মনের মধ্যে যদি 2 নম্বরই নাই থাকবি, তুই মিথ্যে কথা কবি কি জন্য রে? হয়, আমার ভেতর 2 নম্বরই আছে, আমি 2 নম্বর মানুষ, বেঈমান মানুষ, তো কি হবি? দুই নাম্বারই করে তো বড় কথা কইছে গোলাম। তোর চুরি হাতে নাতে ধরার জন্যই তো আমরা এখানে দাঁড়ায় রইছি। ওরে আমার চোর ধরার দারোগা আছে। আমি না হয় 2 নম্বর, তুমি খুব 1 নম্বর খাঁটি মধু, তাই না? এই গায়ে একটা খাঁটি মানুষ দেখাতে পারবি? রাত বিরিতে চোর হয় চোর ধরবার জন্য বসে আছি। চেঞ্জ হয়ে গেছে কিন্তু গোলামের গোলামের রাব্বাব চেঞ্জ। এখনো বসে থাকলে কি জন্যে? আমি তো তোমাকে কইছি, তোমাকে না নিয়ে আমি এখান থেকে একলা একলা যাব না। এটা কি সাওয়াল খেলা নাকি? আমি তোমার সাথে কোনে যাব? কিসের জন্য যাব? তুমি বরং আমার রবিক নিয়ে যাও। খালি রবিক নিয়ে গেলে তো আমার সীতা উদ্ধার হবি না, তোমাকেও আমার সাথে যাওয়া লাগবে। এত রাইতে এসে পাগলের মতো করে না তো প্রেমানন্দ। তুমি আমার কোণে নিয়ে যাবে? আগে পথে খাড়া হইতো, তারপর পথই পথ দেখায় দিবে কোনে নিয়ে যাব। তুমি এসব কি কথা কও ভাই? আমি কিসের জন্য আমার সংসার ছাইরা তোমার সাথে যায় পথে খাড়া হব? তুমি এটা সংসার করছো? এটা তো পঞ্চবটি বন, যেখানে সীতাক বনবাস দেওয়া হয়েছিল। আমার এই বনবাসী ভালো। তুমি এখন যাও তো প্রেমানন্দ, বাসন্তী তীর পালে আবার অশান্তি হবিনি।
আমি তো তোমাকে কইছি সীতাকে উদ্ধার না করে আমি এখান থেকে যাব না। কথাটা যত সহজে করছ, কামটাও তো সহজ না প্রেমানন্দ। আমি আর তোমার কোনো কথা শুনবে চাই না, তুমি এখন যাও। কামটা যে সহজ সে কথা আমিও করছি না, জীবনে তো কোনোদিন কিছু করবার পারি নাই। এই একটা আবার চেষ্টা করে দেখি কঠিন কাজটাই করবার পারি কিনা। আচ্ছা, হঠাৎ করে সেটা কিন্তু তোমার মাথায় এই ছিল। ভূত চাপলো কিসের জন্য কত? আমি বুঝে গেছি এখানে থাকলে তোমার একদিন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবি না। আর হঠাৎ করে না, আমি নিজের সাথে অনেক বুঝ পরামর্শ করে এই সিদ্ধান্ত নিছি। স্বামীর সংসারে থাইকে যদি আত্মহত্যাও করা লাগে সেটাও মঙ্গল। স্বামীর সংসার ত্যাগ করে আমি কলঙ্ক মাথায় নিবার চাই না ভাই। নারী জাতির পদে পদে কলঙ্ক, জানো তো। কলঙ্ক যাতে না হয় সেই ব্যবস্থাও আছে নিবার আমি। আমি হয়তো এত সাহস পেতাম না, আমার বন্ধু রুইতন আমাকে খুব সহজ একটা বুদ্ধি দিছে। সে আমাকে কয়া দিছে তুমি নিবারানিক বিয়া করো। এসব তুমি কি কথা কও ভাই? এসব কথা শোনাও বাপ, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি। এসব তুমি কি কথা কও ভাই? ভাইয়ের মতো? ভাই তো না। আর যদি তুমি মরে যেতে, তোমার স্বামী বেঁচে থাকতো, তাহলে তোমার স্বামী হরিদাস বিয়ে না করে বসে থাকতো? আর তার সাথে যদি আমার বোন ওই সোনালিক বিয়ের প্রস্তাব দেওয়া হতো, সেটা কি পাপ হইতো? তাহলে আমি যদি তোমাকে বিয়ে করবার চাই, সেটা কিসের জন্য পাপ হবে তুমি কও? এই যে সাদা রঙের পতাকা তোমার গায়ে জড়ায় দেওয়া হয়েছে, সেটার সম্মান তোমার সারা জীবন রক্ষা করে চলা লাগবে। এই দাসখত তুমি কার কাছে দিছো কও? আমি তোমার কোনো কথা শুনবে চাই না ভাই। এই দুনিয়া সকলেই তোমার মতো কবি না। তুমি তো বাসন্তের কয়া কথাই সত্যি করে দিচ্ছ। আমি লজ্জায় মুখ দেখাবো কেমন করে? তুমি এখন যাও। আমি রোহিতন বন্ধুর বাড়ি যাচ্ছি। আমি তোমার মতামতের অপেক্ষায় থাকলাম নিবারানি। তুমি মানুষ না বাবা, তুমি সাক্ষাৎ দেবতা। আমার ইচ্ছে হচ্ছে তোমার পায়ে হাত দিয়ে তোমাকে একটু প্রণাম করি। সিসি দাও মশাই, আপনি আমার গুরুজন, এসব কথা কয়ে আপনি আমাকে পাপই করবেন না। বয়স হলেই মানুষ খালি প্রণাম পাওয়া উপযুক্ত হয় না বাবা। তুমি অনেক বড় মানুষ, তোমার প্রণাম করলে আমার পুণ্যই হবে। আপনি যে কত বড় মানুষ তা হয় মশাই আর কেউ না জানো, আমি জানি। ও সবটাই শুনেছে, তারপরে সেটাই তো বলেছি। আর অসাধারণ অভিনয় করতে গিয়ে, মানে এত সাকিন সরাসরি সর্বকালের সেরা নাটকের মধ্যে একটা। আশ্চর্য ব্যাপার, কি ডাকাডাকি শুরু করেছো কিসের জন্য? দেখে কোনো লাভ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি এই সারি গ্রামে আর কোনো রুগী দেখবো না। তো হঠাৎ এই গায়ে মানুষের উপর তোমার এত রাগ হইলো কে? কি জন্য রাগ হয় নিজে প্রশ্ন করে দেখো। তুমি কিসের জন্য নিজে গলায় ধরে নিবে গেছিলে? আমি তো একজন ডাক্তার মানুষ, আমার তো মান সম্মানের ভয় আছে, সে কাম করে পারবো না। যাই হোক, এসব কথা কয়ে লাভ নেই। কি জন্য ডাকিছো কাও? একটা কথা জিজ্ঞেস করার জন্য তোমাকে ডাকে থামালাম, সেই কথা কর সুযোগই তো তুমি আমাকে দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে, কইলাম তো, কি করছো কাও? ওই রুইতনের জন্য কি করতে পারে ইনজেকশন লাগবে? তুমি না বেশি কথা কও ডাক্তার। ডাক্তার মানুষের এত কথা কও শোভা পায় না, এজন্য তো মানুষ তোমাকে খাপছিল দেয়। আফসোস দেয় কত ফুল সেল হয়ে গেছে, আর আমাকে ডাক্তার করছেও। আমার নিজেরই তো সন্দেহ হচ্ছে যে আমি ডাক্তার আছে কিনা। যাই হোক, জেনারেল পাবলিক মনে করি কাও কি জন্য থামাইলে নাকি? সামনে শুক্রবার শেফালির বিয়ে, সে কথাটা তো মনে করো জানো, তাই না? দাওয়াত পাইছাও? শেফালির বিয়ে তুমি কি উপহার দিবে সেটাই আর কি জানবার চাচ্ছিলাম। দেখো কাকলি,
তুমি নিছি একজন হিট খাওয়া মানুষ হ্যাঁ আর একজন হিট খাওয়া মানুষের সাথে আমাকে নিয়ে কথা কবে পারো, আমি তোমাকে না দেখলে পরে বুঝতে পারতাম না। তুমি আসলে খুব নিষ্ঠুর একটা মেয়ে। প্রেম ভালোবাসা বলে কোনো জিনিসপত্র তোমার ভিতর নাই। এখন তো মনে হচ্ছে ঠিকই আছে, রুইতন তোমাকে ছাড়িতে ভালোই করেছে। এই গ্রামটা ভিলেন মেয়ে মানুষে ভরিয়ে গেল। মানুষের কি তুমি এমনও চিন্তা করতে চাও? আরে তোমার সীতা উদ্ধারের ফলাফল যে কি হবে সেটা তো আমি তোমার আগেই কইছি। অত চিন্তা করে কোনো লাভ নেই, কামটা অত সহজ না বন্ধু। কত কঠিন সেটাই আমি দেখবার চাই বন্ধু। দেখবে যখন চাও দেখো। আমি তো মূর্খ মানুষ, আমি তোমার মতো রামায়ণও পড়ি নেই, মহাভারতও পড়ি নেই। তো নিজের অভিজ্ঞতার আলোকে একটা কথা কই, এখন কিন্তু সেই রামও নেই, লক্ষণও নেই, আর ওই হনুমানও নেই। তুমি যে যুদ্ধ করবে কি নিয়ে করবা, আর সীতা কি নিয়ে উদ্ধার করবে তুমি? রামচন্দ্র আসলে জগৎ বিখ্যাত বীর হওয়ার জন্য কামটা করেছিল, সীতা উদ্ধারটা আসল বিষয় ছিল। তাই যদি না হতো তাহলে সীতাকে উদ্ধার করার পর রামচন্দ্র তাকে আগুনের মধ্যে ফালাই দিয়ে তার সতীত্ব পরীক্ষা করতো না। ঠিক আছে ভাই, আমি চোর মানুষ, নিজের ধর্মই ভালো করে বুঝিনি। রামায়ণ মহাভারত নিয়ে আমি টানাটানি করতে চাইছি। একটা কথা তোমারে কই, যারে উদ্ধার করার জন্য তুমি ক্রিয়া কাটি চাও, সেই নিবারানি নিজেই যদি উদ্ধার এবার না চায় তাহলে তোমার করার কি আছে? কবিকের স্বপ্ন দেখা এত সহজে শেষ হয় না বন্ধু। আমার স্বপ্ন আমাকে দেখবার দাও। না দেখো, স্বপ্ন দেখতে তো আর পয়সা খরচ হচ্ছে না। দেখো ভালো করে স্বপ্ন দেখো। মুড়ি আর পিছে গলা আছে, হ্যাঁ নিও। পেটের মধ্যে খিদার কষ্ট লাগলেই তোমার স্বপ্ন দেওয়ার কথা ডিস্টার্ব হতে পারে। কি কও? খাই নি খাই নি। আমি হয়তো এত সাহস পেতাম না। আমার বন্ধু রুইতন আমাকে খুব সহজ একটা বুদ্ধি দিছে। সে আমাকে কয়ে দিছে তুমি নিবারানিক বিয়া করো। সি, 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 সি। সি। কিসেক শিশি করতেছ মা? বাবা, আমি মহাপাপী বাবা, আমাকে আর আপনি মা কয়ে ডাকবেন না। আমার ঘৃণা করেন, আমার ঘৃণা করেন। মারে, আমি মুখ্য মানুষ, পাপ পুণ্যের কথা যদি কও তাহলে তো সারা জীবন পাপের মধ্যেই ডুবে আছি। আমি তাহলে কিসের জন্য আমার মায়ের পাপি কয়েক ঘৃণা করব? বাবা, আমার জীবনে যে সর্বনাশ হয়েছে তার জন্য আমি ভগবানের কোনো সময় তো দোষ দিই নেই। আমি আমার কপালে লেখা মাইনেই নিছি। তাহলে ভগবান আমার নিয়ে কিসের জন্য এই খেলা খেলতেছে? আমি তো খালি আমার স্বামীর এই ছোট্ট চিহ্ন, এই ঘরটুক নিয়ে বাঁচতে চাই বাবা। ভগবানের কাছে এর বেশি কিছু তো চাই না বাবা। দুঃখী মানুষের দেওয়ার সময় মনে কর ভগবান কিপটেই হয় রে মা। শোন মা, তোমার তো আগেই কইছি যে মরে গেছে তার দুঃখের কথা মনে করে নিজের জীবনটা নষ্ট করে দিও না। আমি তো হরিদাসের বাপ, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তোমার যা মন চায় তুমি করতে পারো। দরকার হয় পরকালে যায় আমি তোমার চাকরি দেবো। বাবা, আপনার দুইটা পা ধরে মিনতি করে আমাকে আপনি তুলে করে দিন। আরে চিন্তা করে দেখো, আমার সঙ্গে সবাই কিরম সিআইডিগিরি শুরু করেছে। আরে মান্নান ভাইকে তুমি পছন্দ করে যাও, সেটা কি আমার দোষ? তাহলে পরে আমি বেশি গালি ওয়াগের গাছ হলে কে? মান্নান ভাই মন্ডল সাহেব আমাকে ভালোবাসে, অতি ওয়াগের হিংসে। তোমার মানান ভাইকে আমি বিয়ে করলি, তুমি খুব খুশি হও তাই না? তা তো একটু খুশি হবই, মন্ডল সাহেবের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হইলো। তাছাড়া মান্নান ভাই ভালো লোক, সহজ সরল, আর মন্ডল সাহেব তাক সাওয়ালের মতো করে দেখে। তা তোমার মানান
মানান ভাই যদি এতই ভালো হবি তাহলে তার বউ তাক তালাক দিয়ে চলে গেলে কাকে? আরে ভালো মানুষ বলেই তো বউ তাক তালাক দিবার পারিছে, নালে তো সেই উল্টো বউ তালাক দিত, তাই না? তুমি কি জানো মান্নান ভাই তোমার সঙ্গে দেখা করিবার জন্যই ওই শাড়ি আর মিষ্টি নিয়ে আসতেছিল। রঞ্জু আর রিগান মিলে তার চোখে মলম দিয়ে কি অবস্থা করেছে তা তো দেখে যাও। তারপর সে গায়ের মানুষের উপর একটু রাগ করেনি। সে কি কয়েছে জানো? কয়েছে শালা সমুদ্রে তো একটু ঠাট্টা মস্করা করবেরই পারে। সত্যি করে একটা কথা কত গেলাম ভাই, মন্ডলের বিটির সাথে কি তোমার প্রেম হয়ে গেছে? ওইবারে যদি আমার বিয়ে হয় তাহলে বুঝি তোমার অনেক সুবিধে হয়, সেজন্যই মানানের সাথে আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগিয়েছে। আত্মামতা করতেছো, কয়া ফেলাও, কি কইবে? না মানে তোমাকে মিছে কথা কব না শেফালি। মান্নান ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা হলি পারে কস্তুরীর সঙ্গে আমার যোগাযোগের সুবিধা হয়, এটা ঠিক। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এই বিয়েতে সকলে রাজি না হলে মণ্ডলের লোক তোমাকে তুলে নিয়ে যাবি। আর এই ভয় তো আমি বারবার বেশিকালে ছুটে যাচ্ছি। আমি কাউ বিপদের কথাটা বুঝেই কবার পারতেছি না। সকলেই আমাকে অবিশ্বাস করতেছে, এমনকি মগা চাচা সে আমাকে রাজাকার ক্ষতিও ছাড়েনি। আমি এখন কি করি কত? আমি বলেছি মহাফাসাদে। বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। সত্যি কথা বলতে এই নিভারানির যে অভিনয় আর যে বাবা হয়েছে কি নাম ওনার, মগা সাধন সাধন, এনাদের দুজনের অভিনয় দেখে সত্যি কথা শেষ যে লাস্ট যে সিনটা দেখলেন তাতে দেখে মানুষ যারা একভাবে দেখছে নাটকটা চোখে সত্যি জল চলে আসবে, সেটাকে এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে। মূলত আজকের ভিডিওটাতে শাকিন শারিশরীর ভিডিওর মধ্যে একটা হাসি দিয়ে থাকে, কিন্তু আজকের প্রথম থেকে মাঝামাঝি শেষ পর্যন্ত কিন্তু একটা দুঃখের এপিসোড গেছে, এবং সব শেষে একটু হাসির ব্যাপার, সেটি গুলামের ক্ষেত্রে আপনারা দেখলেন। তো আগামী দিনে কিন্তু আরো গুরুত্বপূর্ণ এই নাটকগুলো এপিসোডগুলো হতে চলেছে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে যদি যারা দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু শেয়ার করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।